এইদিকে দেখো, এইদিকে এরকম চুবাবে চাটনিতে। পাগল নাকি? তো চলো বাজারে যাই, কি 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 আনবো দেখবো, তারপর যদি কিছু খাই সেটাও দেখবো। খাওয়ার কথা বলেছি, কিছু না কিছু খাওয়া। না না ঠিক আছে, যাই হোক চলো বাজারে যাই আগে। খাওয়া দাওয়া হচ্ছে না। অনেক কিছুই কিনেছি, ভেবেছিলাম দু একটা জিনিস কিনবো, দু একটা করতে করতে অনেকগুলো জিনিসই নেওয়া গেছে, তাই না বলো? তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কারণ অত ভালো করে তো দেখাতে পারিনি। গুড মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে রোববার, মানে সানডে। সানডে মানে ফান্ডে, আমাদের তো ফান্ডে আর ওয়ার্কডে সবই একই। তো যাই হোক, সারাদিনটা কীভাবে কাটাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকেও একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, মানে কটার সময়, 10টার সময় মনে হয় আমি ঘুম থেকে উঠেছি, আর রাজীব উঠলো 10:30টার সময়। উঠেও ওয়াশরুমের কাজ হয়ে গেছে, দাঁত ফাত মাজাও হয়ে গেছে। আমার এখনও কিছুই হয়নি, আমি সবে বিছনাটা তুললাম, এখন দাঁত মাজবো। তোমরা তো সবাই জানো যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দাঁত মাজি না, ঘরের কাজ করি তারপরে দাঁত মাজি। মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে, জানি না কেন, একটা হ্যাবিট হয়ে গেছে। মানে কাজ বাজ সেরে তারপরে দাঁত মাজবো, কারণ নাহলে খিদে পেয়ে যায়। দাঁত মাজবো আর খিদে পেয়ে যাবে, তখন আমি খাবার কন্ট্রোল করতে পারি না। তো যাই হোক চলো, দাঁতটা আগে মাজি, মেজে তারপরে কি খাবার হয়েছে ওই ঘরে গিয়ে দেখি, মামুনিকে জিজ্ঞেস করি আজকে রোববারে কী খাবার আছে, সকাল সকাল ভালো মানে ভালো মন্দ কী আছে, তো সেটাই নিয়ে আসবো, নিচে তোমাদের সাথে শেয়ার করছি। কী গো, তুমি সাইকেলটা বের করছো? নিজে থেকে তো করো না বের, সাইকেলটা একটু বললেও। হ্যাঁ সেটাই, সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মেজে এসে বসে পড়েছে ল্যাপটপে। হ্যাঁ সকাল সকাল তো রিয়া ইন্ট্রো দিল, আর রিয়ার সঙ্গে দেখা হলো, আমাকে দেখায়নি রিয়া, আমাকে মনে করে না কিছু, ওই জন্য দেখায় না তো সবসময়। আমাকে সাইকেল বের করছি যখন তখন দেখিছে, তার আগে ইন্ট্রো দেওয়ার সময় দেখায়নি। যাই হোক, মর্নিং, গুড মর্নিং সবাইকে। আর এই যে রিয়া দাঁত মাজছে এখানে। হ্যাঁ দাঁত মাছ দেয় না? কেমন লাগছিল বলো তো তোমাকে? ওই মাঝে মধ্যে জমি থেকে খাবার দাবার না পেলে এলাকায় এলাকায় আসে না, গাছে গাছে ঘুরে বেড়ায়। সকাল সকাল নামটা বলবো না। আর এই যে এই ম্যাডাম এখানে ঘুমাচ্ছে, দেখুন কি আরাম, আরামের শেষ নেই এদের, বুঝলে তো? আরেকটা এখানে খাচ্ছে, এই যে এতক্ষণ ওখানে বসেছিল ওই সামনেটাই, দিয়ে এখন এলো, মানে খাবার সকালে দিয়েছে, দুবার খাওয়া হয়ে গেছে। ও তো খেয়ে দিয়ে ঘুমাচ্ছে কালোটা, আর সারাটা একবার এসে আমি দেখলাম খেলো, আবার এখন খাচ্ছে। যাই হোক, আমাদের খাওয়ার পালা এখন, খিদেও পেয়েছে। 11টা বাজে, কটা বাজে? 11:30 বাজে, খিদেও পেয়েছে। যাই হোক চলো, খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে এবার। কতদিন হয়ে গেছে ওদের মাকে দেখা যায় না, ওই দুজনের মাকে এখন আসেই না। এই যে গুড়গুড়ি কি হয়েছে কে জানে, এখন রাগ হয়েছে না কি হয়েছে, ওই যে গু করতে করতে যাচ্ছে। বাচ্চাগুলো থাকে বলে এখন আর আসেই না, ওই যে চলেও যাচ্ছে। এলো ওখানে দুধ ভাত দেখলো, দুধ ভাত তো খাই না, ও খাবে শুধু ডিমের কুসুম দিয়ে ভাত মাখিয়ে দাও খাবে। গু গু করতে করতে চলে গেল। হ্যাঁ বাচ্চা তো এখানে শুয়ে রয়েছে, গন্ধ তো পাচ্ছে, গু গু করতে করতে চলে গেল। পরে ঘুম যায় না, বাচ্চাগুলো রয়েছে বলে এখন আসেই না। হ্যাঁ বাচ্চাগুলোর জন্য আসে না, ও খাবার দিয়ে ডাকলেও আসে। এদিকে খাবার চলে এসছে। লাইটটা জ্বালো তো। হ্যাঁ খাবারে কি আছে দেখি, খাবারে কি আছে। ডাল, ডিমের অমলেট, আর ওটা কি গো তোমার? এটা আলু পটল ভাজা। আলু পটল, ওই জন্য পেঁয়াজের ডাল আর ডিমের অমলেট। ওই জন্য আমার নেই না, তুমি তো পটল খাবে না। হ্যাঁ পেঁয়াজের ডাল বলে আজকে তোমার বাচ্চা ডাল দেখতে পাচ্ছি, আমি সেটাই ভাবছি পেঁয়াজের ডালই হয়েছে, তার মানে তুমি তো আবার পেঁয়াজের ডাল ছাড়া খাও না। মানে বিষয়টা হচ্ছে আমি শুধু ডাল খাই না, মানে সাদা ডাল যদি কেউ সোমবার দেয় কিছু ছাড়া, তাহলে আমার খেতে ভালো লাগে। প্যাকনা আছে, অনেক প্যাকনা। মোটেও প্যাকনা নেই, আমি খেয়ে নিই। হ্যাঁ এবার যদি খেতে হবে তাহলে খেয়ে নিই, ওটা ছাড়াও অপশন থাকে, তাই অন্য কিছু যদি ম্যানেজ করে নিই। এমনি খাওয়াতে তুমি চুজি, যাই বলো না, চুজি খাওয়াতে না, ব্যাপারটা হচ্ছে চুজি হচ্ছে আমি একটু ভালো খাওয়াতে, মানে হচ্ছে ভালো রান্না হতে হবে, যাই না ভালো হতে হবে। এইটা পিছন দিয়ে আসে, এই এই ম্যাডাম সকালবেলা একবার এসে ঘুরে গেলেন, আবার কি চাই? খাওয়া মা ঘুরে গেল এক্ষুনি, ও হচ্ছে একটু পর পর ঘুরে ঘুরে আসছে, কোথা থেকে এসে খাচ্ছে আর ঘরে ঢুকছে। ওই দেখো পিছনে ঢুকে যাচ্ছে, দিলাম পিঠের মধ্যে দুটো বাড়ি দিলাম।
ভয় পায় না মোটে। কেমন ভাবে দাদার সাথে তাকাচ্ছে, ঢুকিয়ে দেবো ঘরে, দাদার ঘরে। কেমন এই ভাবে দাদা না, তাকাচ্ছে। মামার ঘরে ঢুকিয়ে দেবো। মামা মামা ভাগ্নি থাকবে। মামা ভাগ্নে এই আবার আবার বদমাইশ। বস ওখানে। ঘুরে ঘুরে আসবে আর পুক পুক করে ঘরে ঢুকবে। আর আরেকটা কি সুন্দর ঘুমাচ্ছে, আর এটা শোয়ান। শুয়ে পড়বে ওখানে। আবার খেতে খেতে আবার খেতে যাবে। যাইনি, কনফিউজ হুম। কি করবে, কনফিউজ। চোখটা তোমার সুন্দর, তোমার চোখটা মতনই সুন্দর, চোখটা সুন্দর। কনফিউজ। তোমার মতন চোখ সুন্দর বলিনি, তোমার মতন আমার কনফিউজ। মতো চোখ সুন্দর বলিনি, আমি বললাম চোখটা সুন্দর। এই যে একজন দেখো হেলে পড়েছে একেবারে, এই তো লাস্ট বেটি, বেটি না বেটা, হেলে রয়েছে দেখেছো? ওইটা বেটি, ওই যে বেটি শুয়ে পড়েছে বেটি, এটা বেটা, বেটা, ওই বেটা, ও বেটা, বেটা, বেটা। যাই হোক চলো, চলো অনেক খাই। বকে নিয়েছি, এবার আজকে খেয়ে অবশ্য দিয়ে আমাদের একটা নেমন্তন্ন ছিল কিন্তু আমরা গেলাম না। আজ নিমন্ত্রণ ছিল। সেই কলকাতায় এই রোদের মধ্যে দমদম যাও আসো আর ভালো লাগে তাও না। আবার দুপুরবেলা নেমন্তন্ন। হ্যাঁ, দুপুরবেলা। বিষয়টা হচ্ছে সদ্যবাড়ি নেমন্তন্ন যেহেতু, মানে আমার মাসির বাড়িতে নেমন্তন্ন, হ্যাঁ। তাই জন্য। কিন্তু অত দূরে যাওয়া অসম্ভব ব্যাপার, দমদম তাই এখন গেলাম এই না। গরমের মধ্যে যাও, আবার দুপুরে খাওয়া দাওয়া করে আবার ফিরে আসো। যাই হোক চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে আরো কি করব এখন দেখি, অনেক কাজ আছে, সবে তো সকাল শুরু হলো, এখন কাজের বাহার। তো চলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে পড়েছি দুজনে মিলে কাজ করতে। রোজই এই টাইমটায় আমরা এখন একটু কাজ করতে বসি, মানে খাওয়া দাওয়ার পরে এক ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে একটু কাজ করি, তারপরে আবার বাদবাকি কাজ করি। তো ওই জন্য কাজ করতে বসে বললাম, রেডি হয়ে গেছি, সেট আপ রেডি, শুধু এখন কাজ করা শুরু করার পালা। কে হাসছে কেন? তুমি কথা বলছি, আমি ঘাড় নাচ্ছি। তুই হচ্ছে ওই যে ওই পুতুলগুলো যারা করে ঘাড় নাড়ে না, ওরকম ওই পুতুল। তুমি কথা বলছো, আমি ঘাড় নাচ্ছি। হ্যাঁ একদম, চলো কাজে বসে নি, মানে কাজটাকে কমপ্লিট করিনি, তারপর আবার জলও চলে এসেছে, স্নান টান করতে হবে, ঘরের কাজ আছে, আজকে আবার রোববার, একদম অনেক কাজ আছে তাই না রোববারে। ভিডিও বানাই, এখন রেকর্ড করি, তো তারপরে চলো কাজ করে নি আগে। ছেলেটাকে তোমরা বলো, একে মারা উচিত, কি করা উচিতটা কি? এটাকে স্নান করে ফেস ওয়াশটা এখানে রেখে দিয়েছে, আর সেইটা এই যে এটা না, কোথায় গেল ওইটা? ঠাকুমার পিছনে ওই যে ঠাম্মার পেছনে লুকিয়ে আছে, ওই যে লেজ দেখা যাচ্ছে, ওইটা নিয়ে খেলে খুলে ফেস ওয়াশটা হাতের পাশে দিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, তুমি রেখে দাও না ওখানে বাইরে। ভুলে গেছো এই পুজো দিতে লাগলাম। আর এই যে আরেকজন এখানে শুয়ে আছে, ম্যাডাম সারাদিন ধরে ঘরে ঢুকে যাচ্ছে, আজ মার খেয়েছে সকালবেলা, বহুত মার খেয়েছে আমার কাছে, লাঠি দিয়ে মার খেয়েছে। তাড়িয়ে নিয়ে গেছিলাম। কেন মারছে বলো? বদমাইশি করছিল না? এই হেসলের ওখানে রান্নার ওখানে ঢুকছিল, মা ছিল না, টুকটুক করে ঘরে ঢুকে যাবে, টুকটুক করে, আবার বলছি বলে তাকাচ্ছে, পিঠের মতো দেবো বাড়ি, সব বোঝে। যাই হোক এখন যাবো হচ্ছে স্নান করতে, কাজ বাজ হয়ে গেছে, এদিকে স্নান করে আসি, কারণ কি বলো ওটা, জল চলে গেছে, বালতিতে জল ভরা আছে, ওই জল দিয়ে স্নান করতে হবে, ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, তো স্নান করবো, তো চলো স্নান করে আসি আগে। ভিডিও রেকর্ডিং এর কাজ শেষ, এখন বসছি ভিডিও এডিটিং এ, আর ওই যে রিয়া বসে পড়েছে। তুমি ছান হয়ে গেছে তোমার? হ্যাঁ স্নান হয়ে গেছে। আমি যখন রাস্তায় গেছিলাম তখন ছান করেছো? হ্যাঁ, তুমি যখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলে দুপুরবেলা, আমি ঘুরে যাচ্ছিলাম না মতো, একটু রাস্তায় গেছি তোমার রাস্তায়। যাই হোক বাদ দাও, এখন হচ্ছে ওই যে কি করছো তুমি? ভিডিওগুলো নিচ্ছে ফোন থেকে, ফোনের ভিডিওগুলো নিয়ে এখন এডিট করবে তো তুমি? কেন? ও কদিন ধরে এডিটের ব্লগগুলো আমি এডিট করি। কি হয়েছে? ব্লগ আমি এডিট করি। ব্লগ তুমি শুধু ব্লগ এডিট করো? আচ্ছা, কেন এমনি অন্য ভিডিও এডিট করি, সকালবেলা কাজ করি, সকালবেলা ভিডিওর কাজ করি, ভুলে যাও নাকি? দিন দিন তো মানে এই চেয়ারে মেরুদণ্ড সোজা করে না বসতে বসতে মেরুদণ্ড পুরো বেঁকে যাচ্ছে গো তোমার। বকো না তো তুমি। হ্যাঁ কি হয়েছে? বকো এখান থেকে যাও, জ্বালিও না, যাও। একটু পুজো হয়ে বসো না, কেন সোজা হলে কেন? পুজো হয়ে বসো, জ্বালিও না, যাও। কিন্তু পুজো হয়ে বসতে বসতে তো দিন দিন তোমার মেরুদণ্ডটা একদম পুরো একদম তীর ধনুকের মতন বেঁকে যাচ্ছে গো। তারপর তো দিন দিন যা তোমার ওয়েট বাড়ছে, বাপরে বাপ। মোটেও আমার ওয়েট বাড়ছে না। তোমার এইখানে যদি একটা পা ফেলো ভূমিকম্পের মতন কেঁপে ওঠে। পাগল ভূমিকম্পে হয়ে যায়। কে তোমাকে বলেনি সবাই যে তুমি মোটা হয়ে যাচ্ছ? কেউ বলে না তোমাকে মোটা হয়ে যাচ্ছ? আমি একাই বলি তো। বললে সবাই বলে আমাকে দেখতে সুন্দর হচ্ছে, থু 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 থু। এই সবাই আমাকে নজর লাগিয়ে লাগে আমি আবার ইয়ে হয়ে যাচ্ছে। নজর লাগলে কিছু হয় না, তাহলে যদি নজরই লাগতো তাহলে আজকে অনেক নায়ক নায়িকা আছে, তাদের নজর লাগলে এতদিনে হয়তো দেখতে কুৎসিত হয়ে যেত। আমার ক্ষেত্রে তো হয়। তোমার ক্ষেত্রে হয়?
হ্যাঁ তুমি একটু বেশি ভাবো, তার জন্য হয়। আমাকে যখন কেউ কিছু বলে যে দেখতে সুন্দর হচ্ছে বা ভালো কি মন্দ, বা বলে যদি মুখটা ক্লিয়ার লাগছে, ভাল লাগছে, ক্লিয়ার আরে লাগছে, দাঁড়াও না, তখন 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 কি হয় ব্যাপারটা আছে, তখন আমার মুখে দুনিয়ার গোটাগুলো চলে আসে। কই দেখি এখন আছে নাকি গোটা? এখন নেই, এখন নেই, এখন কাছ থেকে দারুণ লাগছে তো মুখটা দেখে। দাঁড়াও, এখন গোটা নেই, বাট কেউ যখনই বলে যে মুখে গোটা নেই, কি সুন্দর মুখটা ক্লিন লাগছে, তাহলে তখনই আমার মুখে গোটা। সবাই কমেন্ট করে বলো তো মুখটা কি সুন্দর ক্লিন লাগছে, পরিষ্কার লাগছে, দেখি পরের দিন গোটা বেরোয় নাকি মুখে। কমেন্ট করো বেশি করে। তো যাই হোক, এখন রিয়া বসেছে এডিট করতে, করুক, আর আমি হচ্ছে এখানে হাওয়া খাই, একটুখানি ফ্যানের তলায় শুই। দিন পরে বেশ ভালোই রান্না বান্না হয়েছে, মানে হচ্ছে চিকেন। আর এটা কি করছো তুমি? এটা কি ধরনের খাওয়া? চাটনি। তো এইভাবে কে খায়? চাটনি এমনি একটুখানি ঝোলটা চেটে খেলাম। ঝোলটা চেটে গেলে। আর এই তো চিকেন, আর রাজীবের এখানে কষা মাংস আর চাটনি। কষা মাংস খাওয়ার স্টাইল জানো কিরম ভাবে? যদি চাটনি থাকে, এইদিকে দেখো, এইদিকে এরকম চুবাবে চাটনিতে। পাগল নাকি? মাথা মাথা খারাপ হয়ে গেছে তোমার, বুঝতে পারছি। আর ভেতরে পাপা হচ্ছে শশা খাচ্ছে, আমাদের শশা রয়েছে, আর পাপা শশা পাপাকে দিয়ে দিচ্ছি, পাপা খাচ্ছে। তো যাই হোক, রাজীব এই পাগলামির খাওয়া খাক, আর আমি আমার খাওয়া খাই। হ্যাঁ, এটা পাগলামির খাওয়াই। কে কে তোমরা রাজীবের মতো এরকম খাও, তারা কমেন্টে বক্স লাগি মাংস খাও, কষা মাংস, পোড়া মাংস খাও তো? হ্যাঁ, খেয়ে দাও। সস্তা না, আমার দরকার নেই, তুমি তো চাটনি খাবা না। আমার দরকার নেই, তুমি খাও ভাই। আর যারা রাজীবের মতো এরকম খাও, তারা কমেন্টে লেখো রাজীবের সাপোর্টে। ঠিক আছে, চলো ততক্ষণ আমি খেয়ে নিই, ওরকম করু খাক। দুইটা খাও। কি করছিল করো? আমি করছিলাম কি, এরকম করছিলাম। দেখো সবাই দেখো, আমাকে ধরে ধরে মারছে। কি করছে, কি কোথায় মেরেছে? আমি তো ক্যামেরার পিছনে হাতটা নিয়ে আমি হচ্ছে হাতায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। তাই নাকি? এবার দেখাও ক্যামেরার পিছনে হাত নিয়ে কি করছিল। হাত বুলিয়ে দিচ্ছি, মাথায় হাত বলে দিচ্ছিল। কাজ করো তাই হচ্ছে তোমাকে বলছিলাম, তুমি এত কাজ করো না, তাই আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। দেখে মাথায় মেরে দিল টাক করে, শয়তান কোথাকার, অসভ্য। কি গো? দই দই খাও, দই দই। বাবা বিরাট ঠান্ডা গো দইটা। তাও ভালো, আমি বললাম তুমি বলতে হবে বাটিটা কি গরম। ঘোল বানাবো এখন। জল নেই আজকে ঘরে, আচ্ছা জল চলে গেছে, জল ভরতে পারিনি আজকে, সারাদিন জল নাকে থাকো, উপোস, জলের উপোস আজকে। তুমি জল ভরোই না। হ্যাঁ যাই ভাই না, কালকে 5 লিটার জল, মানে 5টা বোতল ভরেছি, পরশু দিনও 5টা বোতল, একবার এই টাইমটা হচ্ছে 5টা বোতল ভরিনি, সারাদিন চলে যায়। আজকে জল শেষ হয়ে গেছে, আজকে জল গিয়ে দেখি জল পড়ে চলে গেছে। কি করো বলো তো, তুমি জলের বোতলে জল খাও, শুধু জল আর ভরো না। হ্যাঁ জলটা এমনিই ভরে যায়। জল আমি ভরি তো। তুমি ভরো, আমি যেদিনকে বাড়ি থাকি তখন আমি ভরি, তুমি জল ধরেও দেখো না, ভরতে বললেও ভরো না। আমি বাড়ি না থাকলেও তুমি ভরো না। তারপর বাড়ি এসে যখন আমি বলি যে তুমি জলের বোতল ভরো, তখন তুমি আমাকে কথা শোনাও যে বাবা ইটকুনি ভরিনি, তাই বলে মনে করাও না, তুমি আমাকে কথা শোনাও। আবার হাসছো মিষ্টি 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 মিষ্টি, মুখটা দেখি তো শয়তানি মুখ, এটা সবাই চিনে রাখো এই মুখটা ভালো করে। রাস্তায় ঘাটে যেখানে দেখবা সাবধানে থাকবা। সাবধানে থাকবে কেন? তুমি কাজ করো না, তুমি জল ভরো না। আমি তো কিছুই করি না, সব এমনিই হয়েছে। জল আমিই তো ভরি। কে ভরে? কে ভরে? মুখের মধ্যে ঢুকি দাও, মুখের মধ্যে ঢুকি দাও, একদম কে ভরে? সত্যি কথা বলো। ঢুকি দাও মুখের মধ্যে, আমার হা করছি, আমার মুখে ঢুকি দাও। বলো সত্যি কথা বলো, কে জল ভরে? কে ভরে? আমি ভরি, সত্যি কথা। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো। ঠিক আছে, ঠিক আছে, পরে যখন জল ভরবো আমি, তখন আমি দেখিয়ে দেবো। আচ্ছা, আর তুমি কতবার জল ভরো সেটাও আমি দেখিয়ে দেবো। দেখিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ, বেশি না বকে খাও, আবার বেরোতে হবে, ভিডিওর কাজটা করে তারপর বেরোতে হবে। আর এই একটাই হেলদি খাবার খাওয়া পড়ে। আমরা হয়ে গেছি রেডি বেরোনোর জন্য। এই যে রাজীব দাদা, আর এই যে আমি পরে নিয়েছি রাজীব দাদার গেঞ্জি। আজকাল আমি রাজীবেরই গেঞ্জি পরছি, আর রাজীব পরেছে রাজীবের নিজেরই গেঞ্জি, যেটা পরে আগের দিন আমি ইউনিভার্সিটি গেছিলাম। তোমরা অবশ্যই ইউনিভার্সিটি ব্লগে দেখেছো, কিন্তু কার গেঞ্জি জানো না, ওটা রাজীবের গেঞ্জি আমি পরে গেছিলাম। তো যাই হোক, এখন বেরোচ্ছি। হ্যাঁ রেডি হয়ে গেছি, তো বেরোবো। চলো বাজারে যাই, অনেক কিছু রাজীব লিস্ট বানিয়েছে কি কি কিনতে হবে আজকে, লিস্ট বানিয়ে গেছে।
রোজ কিছু বাজারে না গিয়ে কিছু মনে থাকে না, তাই না? ভুলে যাই রোজ তাই জন্য ও মানে ফোনে নোট করে নিয়েছে কি কি আনতে হবে। একদম। তো চলো বাজারে যাই, কি 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 আনবো দেখবো, তারপর যদি কিছু খাই সেটাও দেখবো। খাওয়ার কথা বলেছি, কিছু না কিছু খাওয়া। না না ঠিক আছে, যাই হোক চলো বাজারে যাই আগে। খাওয়া দাওয়া হচ্ছে না। আমরা চলে এলাম আমাদের রানাঘাটে যে নতুন স্মার্ট বাজার খুলেছে, তো সেখানেই। আর এসে কিন্তু দেখছি অনেক কিছুই রয়েছে, 3টে ফ্লোর না সরি 4টে ফ্লোর মনে হয় করেছিল। তো আমরা সব কিছুতেই ঘুরে ঘুরে দেখছিলাম, সব জিনিসগুলো রিজনেবল প্রাইসে ছিল। আর নতুন নতুন ওপেনিং করেছে বলে অনেক অফারও দিচ্ছিলো, বেশ ভালোই সাজিয়েছে, ভালো লাগছিলো দেখে। তাই আমি সমস্ত কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম, সবকটা ফ্লোরেই গেছি, ঘুরে দেখেছি কি কি আছে না আছে, যাতে পরের বার যখন জিনিস নেব তখন আসলে জিনিসগুলো খুঁজে পাই, এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে হচ্ছে সমস্ত কিছু মানে ঘরের জিনিসপত্র, বেড কভারের সিট, এগুলোই সব ছিল। আর এরপরে আমরা চলে এলাম জামা কাপড়ের সেকশনে। এখানে দেখছিলাম আমি টপ, আর এখানে টপগুলো বেশ সুন্দরই ছিল আর রিজনেবল প্রাইসও ছিল। আমার দেখে তো দারুণ লাগছিলো, মনে হচ্ছিলো নিয়ে নিই, বাট নিইনি। এই যে এই টপটা বেশি ভালো লাগছিলো, এই কালারের টপটা লালটার থেকেও বেশি ভালো লাগছে। তাই রাজীবকে দেখাচ্ছিলাম যে দেখো তো কোনটা ভালো লাগছে। আর এখানে কুর্তির কালেকশানগুলোও খুব সুন্দর ছিল, মানে নর্মালি এত সফট সফট কুর্তি ছিল, মানে আমার খুব ভালো লেগেছে। নর্মালি অনেক রকম ভ্যারাইটিস ছিল, আর এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছিলো, তাই জন্য রাজীবকে দেখাচ্ছিলাম দেখো তো কেমন লাগছে। রাজীব বলছে খুব সুন্দর লাগছে। মানে মোটামুটি যা যা জামা কাপড় ছিল সব কিছুই খুব সুন্দর ছিল, কোয়ালিটি খুব ভালো ছিল, রিজনেবল প্রাইস ছিল। আর আমি কিন্তু জামা কাপড় নিয়েছি কয়েকটা খাবারের জিনিস, সেগুলো চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। নেওয়া হয়ে গেছে, কেনাকাটা করে টোরে বাড়ি চলে এসেছি। অনেক কিছুই কিনেছি, ভেবেছিলাম দু একটা জিনিস কিনবো, দু একটা করতে করতে অনেকগুলো জিনিসই নেওয়া গেছে, তাই না বলো? আমাদের তাই হয় মোটামুটি, গেলে টুকটাক মানে সব দরকারি জিনিসই নিয়ে এসেছি, মনে পড়ে একটা একটা করে তখন নিতে নিতে অনেকটা জিনিস হয়ে যায়, এটা হচ্ছে ব্যাপার। কারণ রোজ রোজ যাওয়া হয় না, আর এই মাসে যায়ও নি অবশ্য। গেছিলাম এই মাসে মোড়ে, আগের মাসে গেলাম না মোড়ে, তো হ্যাঁ আগের মাসে গেছিলাম, তো এই মাসের তো যেতে। হ্যাঁ আরে মোর শপিং মলে গেছিলাম। তো যাই হোক স্মার্টফোনটা তো বেশ নতুন খুলেছে তো আমাদের এটা, এই মানে বাজারের মধ্যে খুব ভালোই ভিড় হচ্ছে, বিশাল ভিড় হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক বাদ দাও, সব বলতে নেই। তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কারণ অত ভালো করে তো দেখাতে পারিনি, কারণ ওখানে সেভাবে ভিডিও বানানো যায়নি, টুকটাক। হ্যাঁ টুকটাক, সেটাই অসুবিধা ছিল না, পুরোপুরি ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই জন্য আমরা কথাও বলতে পারিনি, সেভাবে নিতেও পারিনি। হ্যাঁ মল ঘুরে সেভাবে দেখানো যাবে না, ওই জন্য হ্যাঁ সেগুলোই টুকটাক একটু দুটো একটু সিন দেখিয়েছি তোমাদেরকে। তো যাই হোক দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। বিলের আর কোনো কাজ নেই। 926 টাকা হয়েছে। 1000 টাকা বিল হয়ে গেছে। এই কটা জিনিসে সেটাই তো ভাবছি। তোমার চিয়া সিডটা অনেক দাম, চিয়া সিডের এমনি দাম বেশি। চিয়া সিডের দাম তো বেশি হবে। পিনাট বাটার, পিনাট বাটার অনেকদিন পরে নিলাম বলো। ম্যাগি, এই একটা হচ্ছে আনহেলদি খাবার, কিছু করার নেই, মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে আমাদের। এটা ম্যাগি না, না এটা কি মশলা নুডলস। এখন সব নুডলস খাওয়া হচ্ছে আমাদের বাড়িতে। লাহি জল, ঠান্ডা ঠান্ডা আছে তো এটা। হ্যাঁ ঠান্ডা আছে, এটা হচ্ছে টিস্যু। ধূপকাঠি এবার ওখান থেকেই নিয়ে নিবি। হ্যাঁ ধূপকাঠিও নিয়ে নিয়েছি, ধূপকাঠি শেষ হয়ে গেছে তাই দুটো বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছিল, এই দুটো নিয়ে নিয়েছি। আর এবার নিলাম হচ্ছে এই যে ব্রাশ, রাজীবের আমার ব্রাশ অনেকদিন আগে নষ্ট হয়ে গেছে, তাও আনা হচ্ছিল না, তাই নিলাম বাক। হ্যাঁ আর এই যে এটা কি জানি, এয়ার ফ্রেশনার সুগন্ধার জন্য। হ্যাঁ আর আমার ওটা রয়েছে পড়ে, কিন্তু হ্যাঁ ওটা ছোট একটা নিল, 30 দিন চলবে এটা। আমি বললাম নিয়ে চলো দেখি ব্যবহার করে, তারপরে 30 ডেজ আর ব্যাগ ফাল। এই যে এই হচ্ছে জিনিস, এই কটা জিনিস তাই 1000 টাকা খরচা হয়ে গেল। হ্যাঁ এইগুলোরই দাম আছে, এইটার দাম আছে, এইটারই ধরো 100 কত টাকা দাম, এটারই 200 কত টাকা, কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে 100 কত টাকা হয়েছে। এই চিয়া সিডটারও দাম আছে 352 টাকা চিয়া সিডটার দাম। হ্যাঁ 352 টাকা চিয়া সিডটার দাম, এইগুলোরই দাম। এইগুলো তো ছোটো ছোটো জিনিস, এগুলো বেশি দাম না, এইগুলোরই দাম। যাই হোক অনেক কিছু কেনাকাটা হলো। দাদা আপনার এটা পেয়ে খুব খুশি হয়েছে নাকি? ও আবার খোলাও হয়ে গেল। তো চলো এই তো সারাদিন কাটলো, সন্ধ্যাবেলা বেশ ভালোই গেলাম, গিয়ে অনেকগুলো টাকার শপিং টপিং করলাম।
আর সারাদিনটা কেটে গেল ধ্বংস, ধ্বংস, টাকার ধ্বংস। টাকার ধ্বংস হয়ে গেল নাকি? তারপরে পেটেও চলে যাবে এই খাবারগুলো, দেখা যাবে দুদিনের পরে পেটে চলে যাবে খাবারগুলো। তো সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে ফেলো, ভালো লাগলে লাইক শেয়ার করবে, তাই তো? লাইক শেয়ার করবে, আর যারা নতুন আছো কি করবে? সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব। রাজি পান খেতে খেতে বলছে সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা।